তারাশে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন, শক্তি মঞ্চে নবজাগরণের ধ্বনি। সিরাজগঞ্জের তারাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। 31 জুলাই বৃহস্পতিবার সকালে তারাশীদগাঁ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা লুটপাট করেছে, তারা সন্ত্রাস করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে, মানুষের জায়গা জমি পুকুর দখল করেছে। কি এই কারণে পালিয়েছে না? কি ভাই এই কারণে পালিয়েছে? আপনারা যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, কি ভালোবাসেন না? আর করতে পারবে না। বিএনপির কলম যদি চাঁদাবাজি করে, বিএনপির কলম যদি সন্ত্রাস করে, বিএনপির কলম যদি মানুষের ব্যবসা দখল করে, জলাশয় দখল করে, এই ধরনের কোন কর্মকাণ্ড বিএনপির লোকদের করা যাবে না। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমরা জনগণকে ভালোবাসি, জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় যেতে চাই। আমরা আওয়ামী লীগের মতো লুটপাটে করতে বিশ্বাসী ছিলাম না, এখনো বিশ্বাসী নই, ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মকাণ্ড বিএনপি করবে না। আপনারা যখন করছেন পিয়ার পদ্ধতি দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, বহু জায়গা আপনারা ধরছেন। আপনারা আজকে আপনিয়েছে তাদের আঘাত করছে। কারণ দেশে যদি নির্বাচন না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যারা চালিয়ে গেছে তারা আবার ফিরে আসবে, কি আসবে না? যারা নির্বাচন পিছাতে চায়, নির্বাচন পিছনের জন্য বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরতে চায়, তারা ভিতরে ভিতরে তারা পালিয়েছে, তাদের সাথে আঘাত করেছে। তারা আমাদের 18 বছর সহযোদ্ধা ছিল, তাদের সাথে আমরা কাজ করেছি। হয়েছিল তাদের প্রতীক বাতিল করা হয়েছিল, কিন্তু আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আমরা কিন্তু তাদেরকে সেদিন বাতিলের পক্ষে কথা বলি নাই, তাদেরকে আমরা পাশে রেখেছিলাম। 18 সালের নির্বাচনে আমরা তাদেরকে আন্দোলন সংগ্রামের আজকে তারা আপতিত সরকারের সাথে আঘাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ইতিহাস প্রমাণ করেছেন। আপনাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। কৃতজ্ঞতা বোধ থাকতো খুশি তাকে দিবে, কিন্তু আজকে আপনারা সেই আওয়ামী লীগের মতো পরীক্ষা দিলে ফেল করবে, তারা পরীক্ষা পিছাতে চায়। আর তারা নিয়মিত পড়াশোনা করেছে, স্কুলে এসেছে, আমার ছাত্র ওরা মিলে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, তারা কিন্তু পরীক্ষা পিছাতে চায় না। কি চায়?
আজকে জামাতে ইসলাম এদেরকে মনে করে যে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা বাংলাদেশে অনেকেই বলে যে বিএনপির সাথে থাকলে হয়তো তারা কিছু। আমাদের অত্যন্ত স্নেহভাজন আমাদের রায়গঞ্জের কৃষি সন্তান তারা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সদস্য ফর্ম শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেরোনের নেতৃত্ব আফসার আলী কাকা সহ আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক আলিম টুটুল ভাই, তারা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং বিএনপি থেকে তারা রায়গঞ্জের আরেকজন প্রত্যাশী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সরকার মোহাম্মদ আফসার আলী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সরকার মোহাম্মদ আফসার আলী। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং মঞ্চের সামনে বসে আছেন এবং আমাদের মঞ্চে আছেন আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বসে আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলাজি এবং দীর্ঘদিন নির্যাতিত জনসাধারণের এক অংশ। সবাইকে সালাম জানিয়ে আমি একটি কথা বলবো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে সমবেত হয়েছি কি জন্য আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমরা দীর্ঘ 17 বছর আমরা ভোটবিহীন সরকার, নির্বাচিত সরকার, জনগণের ভোট ছাড়া যে সরকার এই বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষের ঘরের উপর জগদ্দর্পণের মতো চেপে বসেছিল, সেই হাসিনা সরকারকে আমরা আন্দোলন এবং সংগ্রাম করে গত 5ই আগস্ট ফাঁসিবাদী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছি। শুধু ক্ষমতাচ্যুত করা হয় নাই, বাংলাদেশের ভেঙে চালিয়ে ভারতে গেছে, এখন তাকে ভারতে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, পার্লামেন্টের 3 শাসনের এমপি মন্ত্রী সবাই তারা আজকে গা ঢাকা দিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলে? আজকে আমরা এখনো কিন্তু ক্ষমতায় যাই নাই। তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারাশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা আমিরুল ইসলাম খান আলিম। কমিটির অন্যতম সদস্য তারাশ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক জনাব ফিরিস শামীম ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমার তারাশ উপজেলার আমার এক সময়ের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিশেষ অতিথি জনাব আফসার আলী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুব সাধারণ সম্পাদক জনাব খোকন। এখানে উপস্থিত আছে ভাইরা আমার, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিরাজ তারাশ উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সকল সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবীদের নেতৃবৃন্দ, ভাইরা আজ এখানে এসেছেন, এর জন্য আমি দলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটু গাইডলাইন আমি পড়ে শোনাবো। সম্মেলন প্রস্তুত কমিটি যিনি আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা শাখা, উনি একটা গাইডলাইন দিয়েছে, গাইডলাইন আপনাদের কাছে যাবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারাশ উপজেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান,
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সর্দার মোহাম্মদ আফসার আলী, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বারিক খন্দকার, তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, যুবদল সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম। গণতান্ত্রিক উপায়ে আপনাদের সবার মতামতের ভিত্তিতে আপনাদের সবার আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, আমরা কিছু ফর্মের আগে আমরা আপনাদের বায়োডাটা চাইব। ফর্ম নেওয়ার আগে তারা কয়বার জেল খেটেছে, তারা রাজপথে থেকেছেন, তারা আন্দোলন সংগ্রাম করেছেন, তারা বাড়িতে থাকতে পারেন নাই, তারা মার খেয়েছে আওয়ামী লীগের কাছে, তার বাপ মা আপনার দল করার কারণে আপনার বাড়িতে হামলা করেছে, তাদের আমরা বায়োডাটা সংগ্রহ করে তাদেরকে ফর্ম দিব, অন্যথায় কেউ কোনো ফর্ম পাবে না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মণ্ডল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার শাহাদাত। এছাড়াও কর্মসূচিতে তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রতীকী সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে তাড়াশ উপজেলা বিএনপি রাজনৈতিক মাঠে নবজাগরণের বার্তা দিল, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। দলের ভিত শক্তিশালী করতেও আগামী নির্বাচনের প্রস্তুতি পর্বে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করছেন অনেকেই। তথ্যচিত্র প্রতিবেদক এস এম রুহুল তারাশি, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ নিউজ টুডে।